আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। আমায় নিলা না তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহর কালে কি যাচ্ছিলে এসে তুমি কি জাত হলে, আবার কি জাত হবে যাবার কালে, সারা জীবন আমি থাকবো। ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে জোরে কোন মারহাবা। প্রতিদিন সুলাইমান চোখের পানি ছাড়ে আর নবীর জন্য কান্দে। সবাই মদিনায় যায় কিন্তু প্রতিদিন সুলাইমান মদিনায় যাইতে পারে না, টাকা নাই পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষরা নবীর জন্য পাগল। আমি দেখেছি আমার খাজা বাবার মুরিদ যারা, তারা নবীর নাম শোনা মাত্র এমন পাগল হয়ে যায় মনে হয় দয়াল নবী তার সামনে হাজির। নবী দয়াল নবী গো দয়াল নবী, আপনাকে দেখার জন্য কত আশিকেরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে রহমতের ফয়সাকে ইয়া রহমান তালিল আলামিন ইয়া রহমান তালিল আলামিন ইয়া শাফিয়াল মুজনবী। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ গমনে। আল্লাহর বান্দী বস্তুগুলো রান্না করিয়া এবার তার দুইটা ইতিম সন্তানের সামনে দিয়েছে। দুইটা সন্তান বস্তু দিয়ে ভাত খাবে, কেবল প্লেটের মধ্যে বস্তুগুলা দিয়েছে। বাচ্চারা দুইটা বাচ্চা এই কষ্টের ছোলা দিয়ে ভাতগুলা মাখাইছে। এবার যখনই এই দুইটা বাচ্চা লোকমাটা মুখে দিবে, প্রতিদিন সুলাইমান আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে দুইটা বাচ্চার হাতের মধ্যে ধরলেন। ও বাবারা, তোমরা জানো না এই বস্তুগুলা হালাল না হারাম? এই বস্তুগুলা খাবা না, এই বস্তুগুলা হচ্ছে মরা গরুর গোস্ত। দুইটা বাচ্চা ডাকতে কয়, কি আপনি আল্লাহর বান্দা? আমাদের বাড়িতে 7 দিন হয়ে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, আপনি আমাদের সামনে আসছেন, আপনি আমাদের খানার সামনে থেকে প্লেটটা সরাই দিবেন না, আপনি আমাদেরকে খেতে দেন। মরা গরু গোস্ত যদিও হারাম, কিন্তু আমরা অনাহারে থাকার কারণে আমাদের জন্য এটা হালাল রয়েছে। জীবন বাঁচানোর জন্য যেখানে কোনো কিছুই নাই উপায়, সেখানে হারামটা খাওয়া যায়। আল্লাহরই বান্দা ডাকতে বললেন, বাবারা তোমরা 7 দিন ধরে খাও না, কেন খাও না? কি হয়েছে, কি সমস্যা? দুইটা বাচ্চা ডাকতে কয়, আল্লাহর বান্দা আমাদের বাবা নাই, কি আমাদের খাবার গুলো এনে দিবে? আমরা বাবা বলে ডাকতে পারি না, আমাদের বাবা 2 বছর হয়ে যায় দুনিয়া আছে, খবর দেশে চলে গেছে। আবার মা জনমপুরে আমাদের জন্য বিভিন্ন পশুর মরা বস্তুগুলো আমাদেরকে খাওয়ায়।
আমাদের আর কোনো উপায় নাই। আজকে যদি আমার বাবা করে, আমার বাবা আমাদের জন্য পরিশ্রম করে আগামী উপার্জনে খানায় রুজি করে আমাদেরকে খাওয়াইতো। আল্লাহর বান্দা, আমাদের বাবা নাই, আমরা বড় তিন সন্তান, আমাদেরকে খানার প্লেটটা সরাই দিবেন না। কবির সুলাইমান, তুই চোখের পানি ছেড়ে ডাকতে কয় বেটারা রে, আজকে থেকে আমি তোমাদের বাবা, তোমরা তার উপরে মরা গরুর গোশত গুলা খাবা না। দুইটা সন্তান ডাকতে বলে আল্লাহর বান্দা, বাবা এমন একটা শব্দ, বাবা এমন একজন মানুষ যে তার বিনা স্বার্থের সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা কর? যে বাবা যার মধ্যে কোনো স্বার্থ নাই, যে বাবার সন্তানকে বড় কষ্ট করে মানুষ করে, যেই বাবার দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়, সেই বাবা যে হারাইছে গো, সেই বোধে বাবা হারানোর কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা? যে বাবা হারা কি যে ব্যথা সবাই জানে না, যার হারাইছে সেই জানে তার বেদনা, যার হারাইছে সেই জানে তার বেদনা। কোথায় গেলে পাবো বাবা আমি তোমারে, বাবের কাঙ্গাল বানায়া গেলা আমার, বাবের ইতিম বানায়া গেলা আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি, বাবা সকলে আওয়াজে পড়ে, যারা দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে আছে সকলে প্যান্ডেলে এসে বসে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতের সঙ্গে প্রেম নিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সময় থাকতে করো রে মন মুর্শিদ ভজনা, কালব তোমার জিন্দা হবে মরণ হবে না। সময় থাকতে করো রে মন মুর্শিদ ভজনা, কালব তোমার জিন্দা হবে, কালব তোমার জিন্দা হবে মরণ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না,
বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বানাইলা মোলা এই দুনিয়ায় পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা মোলা এই দুনিয়ায় পাঠাইলা 300 বছর করে দোয়া কবুল আমার নূরের নবীর ওসিলায় লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দা অন্তরালে বসে আছেন সতীসাধু বিনী মা বোনেরা, সবাইকে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মুহূর্তে ইচ্ছা করলে আমাদেরকে হসপিটালে বানাতে রাখতে পারতো কি পারতো না? আপনার মতো আমার মতো মানুষ হসপিটালে বারান্দায় ঘোরাঘুরি পারতেছে, কি অসুস্থ হয়ে প্যারালাইসিসের রোগী, উৎসর্গের রোগী হয়ে ঘরে শুয়ে আছে, খাইতে পারে না, উঠতে পারে না। আল্লাহ তাদের মাঝখান থেকে আমাদেরকে সুস্থ রেখে এই 40 রহমান ওলি আল্লাহর মাজলিসে আসার তৌফিক দান করছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরূদ সালাম আকাই নামদার তাজদার মদিনা হায়াতুল নবী নূরুল নবী জিন্দা নবীর উপরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ওলি আল্লাহর দরবারে আসি আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার নবীকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার নবীকে আমি যদি পাই আমার কোনো কিছুর দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ কি বলছে, ওমাইতি রাসূলা ফাকাদাতু আল্লাহ, যে ব্যক্তি আমার নবীকে অনুসরণ করবে সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। বলছে সুবহানাল্লাহ। এর জন্য আমরা ওলি আল্লাহর দরবারে পাগলের মতো ঘুরি কেন? তারা নবীকে পেয়েছে বলে, ঠিক কিনা বলেন? নবীর দিদার যে ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি তার জীবন ধন্য, মানব জীবন তার ধন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে ওলি দরবারে যেতে হবে, সময় ঘুরে গেলে আর যায় লাভ না। এই জন্য বলছে সময় গেলে সাগর হবে না, ঠিক কিনা বলেন? এই কথাটার মধ্যে যদি আপনি গবেষণা করেন আপনার মাথা হ্যাং হয়ে যাবে। আপনি ছিলেন কেমন, আজকে আছেন কেমন, আবার সামনে কি হবে, এটা কি সামান্য বিষয়? এই জন্য বলছে যে আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যাত হলে, আবার কি যাত হবে যাবার কালে। এই জীবনটা এত বড় একটা দামি জীবন, মানব জীবন সবচেয়ে বড় জীবন, ঠিক কিনা বলে?
আমার সম্মানিত ভাইরা, এই নবীকে পাওয়ার জন্য আমাদের এত প্রচেষ্টা, আমাদের এত কথা। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কত গালি শুনি, কত কথাই না বলে, কিন্তু আমাদের মূল রহস্য, আমার জীবনে যদি নবীকে পাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে খেলাইছে কে? বুঝতে হবে বাবা। ওই দরবারে যান, মুখে মুখে বলেন আদব বুদ্ধি, আদবই আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলে? তাই 10 মিনিট 15 মিনিট কথা দিয়ে যায়। আমার ভাইরা, নবীন সুলাইমান আল্লাহর একজন বান্দা, তার মনের মধ্যে আশা তিনি নবীজির কাছে যাবে। নবীজি দিদার পাওয়ার জন্য বড় পাগল করা হয়ে গেছে। কোথায় গো আমার নবী? আমি নবীর আশিক হয়ে গেছি, নবীর জন্য পাগল করা হয়ে গেছি। সমস্ত মানুষরা দেখে এই আল্লাহর বান্দা নবীন সুলাইমান প্রত্যেকটা দিন নামাজ করে করে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে নবী 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 বলে কান্দে, বলেন সুবহানাল্লাহ। নবীর চরণে সারা জীবন আমি থাকবো, ঠিক না? ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণে সারা জীবন আমি থাকবো। জোরে জোরে কোন মারহাবা। নবীন সুলাইমান চোখের পানি ছাড়ে আর নবীর জন্য কান্দে। সবাই মদিনায় যায়, কিন্তু নবীন সুলাইমান মদিনায় যাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষরা নবীর জন্য পাগল। আমি দেখেছি আমার খাজা বাবার মুরিদ যারা, তারা নবীর নাম শোনা মাত্র এমন পাগল হয়ে যায়, মনে হয় দয়াল নবী তার সামনে হাজির। নবী দয়াল নবী গো, দয়াল নবী, আপনাকে দেখার জন্য কত আশিকেরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে রহমতের ফয়সাকে ইয়া রহমান তালিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনবী ইয়া রহমাতাল লিল আলামিন নবীর ইশকের পাগল আল্লাহ বানায়ো হায়াত আছে নবীর দেখা মিলায়ো হায়াত আছে নবীর দেখা মিলায়ো। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুগণ, এই জন্য আশিকি রাসূলুল্লাহ আমার খাজার মুরিদারা জাকির ভাইরা তারা শেষ রাতে তারা নবীরে বলে না। কথা বলেন ঠিক কিনা? এশার নামাজের পর শোয়ার আগে 500 বার দুরূদ শরীফ পড়া যায়, তাহাজ্জুদের সময় উঠে রহমতের ডাক ডাকে। আর আমি জানি এই পাগলদের মনের ভিতরে শুধু নবী আর নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন ধন্য, কারণ আমার খাজা বাবা নবী আসে, আমরাও সেই নবীর পাগল, ঠিক কিনা বলে?
আমাদের মূল ধারে হচ্ছে নবী, কারণ নবী না রাজি থাকলে আমার আল্লাহ রাজি না। আল্লাহ সেদিন কাজ করে দাঁড়াবেন, আমার দয়াল নবীজি, নূরের নবী, নূরে মুজাসসাম রাসূল আকরাম, তিনি সুপারিশ করবেন। তখন তার কাছে যখন যাবে, আপনি যদি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছ থেকে ফিরে আসছে, আল্লাহ তাকে যদি গেট আউট করে দেয়, আপনার একটা চান্স আছে দয়াল নবী, ঠিক কিনা বলে? আর যদি দয়াল নবী, নূরের নবীজি আপনাকে চান্স থেকে বহিষ্কার করে, আপনাকে যদি না চিরে আপনি আল্লাহর কাছে যাওয়ার কোনো চান্স পাবেন না। একটাই উসিলা, সেটা হচ্ছে দয়াল নবীজি। নবী যদি না পান তাহলে আল্লাহকে পাবেন না। এই জন্য বলছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা হুজুর কয় না, আল্লাহ কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। অবন্ধু মুসলমান ভাইরা আমার, নবীর সুলাইমান স্ত্রী কাছে নবীজি রওজার কাছে যাবে, নবীজি রওজার কাছে যাবে, রওজা জিয়ারত করবে, মক্কা মদিনায় যাবে, টাকা নাই। এবার কি করলেন এলাকার মানুষরা সবাই মিলে তাকে কিছু সহযোগিতা করলেন। এবার তার কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে এবং এলাকার মানুষের সহযোগিতা নিয়ে তিনি মদিনার পথে যাইতেছে আর গজল কইতেছেন, বলেন সুবহানাল্লাহ। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা, নকল ঠিকানা একটু ফেলে পান না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর যেথায় আল্লাহ সেথায় নবী, ঠিক কিনা কর? ঠিক আছে তো? যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দেখে রবি। মারহাবা। এই ওয়াজটা আমি ঈদের পরে চারামে এখানে একটা মাহফিলে করছিলাম, সভাপতি আসলে আহলে হাদিস, আমি তো জানি না এটা আহলে হাদিস। পরে হুজুর থামেন, ওয়াজ থামে নাকি, কি হয়েছে? আল্লাহ নবী সে বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কোনো কালেমা নাই। সুরে কোন নাউযুবিল্লাহ। সে আল্লাহ নবীর সাথে মিরাজ করছে এবং কি সেখানে আল্লাহ নবীকে দেখে নাই, নবী আল্লাহকে দেখে নাই, কোন নাউযুবিল্লাহ। অথচ কোরআন হাদিস সাক্ষী দেয় আল্লাহ এবং রাসূল এমন ভাবে কথা বলছে, তাদের চোখে চোখ রাখছে, হাতে হাত রাখছে। সুবহানাল্লাহ। সামান্য বিষয় না মিরাজ, এত সহজ না মিরাজ। এই মিরাজের তথ্য আমার উস্তাদি কথা বলেছিলেন গত বছর এক মাহফিলে। এই মিরাজ বিষয়টা বিশাল বড়। এরা কয় যে আল্লাহ রাসূলের সাথে মিরাজ সরাসরি হয় নাই, সত্য জীবিত কথা। নাউযুবিল্লাহ। এ কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা না, এটা কোন যাইতে না, শুধু বেদাত বেদাত বেদাত, অর্থাৎ কয়দাত আছে আল্লাহ, ঠিক কি না? আর জন্মটাই বেদাত, কথাটা ঠিক কি না? আসলে আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। আমার বাবা দিয়া এই জন্য ঈমান হারা হওয়া যাবে না। ঈমান হচ্ছে আমাদের আসল মূল। ঈমান যদি না থাকে আপনার ওলি আল্লাহ পছন্দ হবে না, ভালো লাগবে না। দেখবেন যে ব্যক্তি ওলি আল্লাহ বিষয়ে বিতর্কিত কথা বলে, তার সমান তার ওই লোকটার ঈমান নাই, ওই লোকটার ঈমান নাই, ওই লোকটা বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দেখিলে রবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। হায় হায় দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা,
আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা মোর নবীর সঙ্গ নবী চিরকাল সুখে রবি ঠিক না ওলি আল্লাহর সঙ্গ নিবি চিরকাল সুখে রবি মরা দিন তোর চিন্তা হবে মরা রবে না হায় হায় মরা দিন তোর চিন্তা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা নবী কত সৈকত সার নবী আল্লাহর প্রীতি বিধান ঠিক না নবীর কত সৈকত সার নবী আল্লাহর প্রীতি বিধান ওই নবীর মহাপথে মিলাদ করো না ওই নবীর মহাপথে মিলাদ করো না মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা এই লোকটা কাঁদতেছে গজল পেতে উঠে যাইতেছে যাওয়ার পথে এইবার আল্লাহ বান্দা রাত্রি হয়ে শুরু হয়ে গেছে ওই সময় তারা পায়ে হেঁটে মক্কা মদিনায় যাইতো সুবহানাল্লাহ এখন তো রকেট বিমান কত কিছু আছে তখন পায়ে হেঁটে মানুষ হজে যাইতো আমার জীবন আমি দেখি নাই কিন্তু হয়তো আপনারা শুনতে পারেন তখন তারা পায়ে হেঁটে মক্কা মদিনায় যেত আল্লাহর বান্দা নবী বিন সুলাইমান তিনি পায়ে হেঁটে যাইতেছেন তার সফর সঙ্গী 15 জন যাইতেছে যেতে যেতে রাত হয়ে গেছে এবার তার একটু আরাম করার জন্য একটা তাঁবু গাড়লেন তাঁবু গাড়ার পর এবার তারা সেখানে আরাম করতেছেন সকালবেলায় ফজরের নামাজ আদায় করেছে কিছুক্ষণ পর নবী বিন সুলাইমান তাকিয়ে দেখে একজন মহিলা পর্দা করে বোরকা পরে একজন মহিলা একটা মরা গরুর বস্তুগুলা তিনি ছুরি দিয়ে কাটতেছেন আল্লাহর বান্দা নবী বিন সুলাইমান তিনি আর দেরি করলেন না সে ভাবতেছে আল্লাহর বান্দা পর্দা করেছে তাহলে সে তো অবশ্যই মুসলমান এই মুসলমান লোকটা মরা গরুর গোশত কেন কাটে মরা গরুর গোশত তো মানুষের জন্য হারাম ঠিক কিনা বলেন মরা গরুর গোশত খাওয়া হারাম আল্লাহর বান্দা কেন গোশতগুলো কাটে নবী বিন সুলাইমান এবার তিনি দেরি করলেন না তার কাছে গেলেন যে থেকে তিনি কেটে একটা পাত্রের মধ্যে রাখতেছেন নবী বিন সুলাইমান পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছেন এই মহিলাটা বস্তুগুলা কাটার পর তিনি জঙ্গলের দিকে যাইতেছেন নবী বিন সুলাইমান আল্লাহর এই বান্দা তিনি ওই মহিলার পিছনে পিছনে যাইতেছেন তিনি ভাবতেছেন দেখি আজকে লোকটা কি করবে এই মরা গরুর গোশত দেওয়া হয় সে কি করে জঙ্গলের ভিতরে যায় নবী বিন সুলাইমান ওই মহিলার পিছনে পিছনে যাইতেছে যা দেখে ওই মহিলাটা কি করছে বাজার একটা জঙ্গলের মাঝখানে গিয়ে সেই বস্তুগুলা বের করে বড় একটা পাতিলের মধ্যে রান্না শুরু করে দিলেন নবী বিন সুলাইমান তিনি গাছের আড়াল থেকে সবকিছু দেখতেছেন কোন মারহাবা আল্লাহর বান্দা বস্তুগুলা রান্না করিয়া এবার তার দুইটা তিন সন্তানের সামনে দিয়েছে দুইটা সন্তান বস্তুটি ভাত খাবে কেবল প্লেটের মধ্যে বস্তুগুলা দিয়েছে বাচ্চারা দুইটা বাচ্চাই কষ্টের ছোলা দিয়ে ভাতগুলা মাখাইছে এবার যখনই এই দুইটা বাচ্চা লোকমাটা মুখে দিবে নবী বিন সুলাইমান আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে গিয়ে দুইটা বাচ্চার হাতের মধ্যে ধরলেন ও বাবারা তোমরা জানো না এই বস্তুগুলা হালাল না হারাম এই বস্তুগুলা খাবা না এই বস্তুগুলা হচ্ছে মরা গরুর গোশত দুইটা বাচ্চা কি করে কি আপনি আল্লাহর বান্দা আমাদের বাড়িতে 7 দিন হয়ে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না আপনি আমাদের সামনে আসছেন
আপনি আমাদের খানার সামনে থেকে প্লেটটা সরাই দিবেন না, আপনি আমাদেরকে খেতে দেন। মরা গরুর গোশত যদিও হারাম, কিন্তু আমরা অনাহারে থাকার কারণে আমাদের জন্য এটা হালাল রয়েছে। জীবন বাঁচানোর জন্য যেখানে কোনো কিছুই নাই উপায়, সেখানে হারামটা খাওয়া যায়। আল্লাহরই বান্দা ডাক দিয়ে বললেন, বাবারা তোমরা 7 দিন ধরে খাও না, কেন খাও না? কি হয়েছে, কি সমস্যা? 2টা বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা আমাদের বাবা নাই, কি আমাদের খাবার গুলো এনে দিবে? আমরা বাবা বলে ডাকতে পারি না, আমাদের বাবা 2 বছর হয়ে যায় দুনিয়া আছে, খবর দেশে চলে গেছে। আবার মা জনতুকুনি আমাদের জন্য বিভিন্ন পশুর মরা বস্তুগুলো আমাদেরকে খাওয়ায়, আমাদের আর কোনো উপায় নাই। আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমাদের জন্য পরিশ্রম করে হালাল উপার্জনে খানায় রুজি করে আমাদেরকে খাওয়াইতো। আল্লাহর বান্দা আমাদের বাবা নাই, আমরা বড় 3 সন্তান, আমাদেরকে খানার প্লেটটা সরাই দিবেন না। কবির সুলাইমান তুই চোখের পানি ছেড়ে ডাকতে কয়, বেটারা রে আজকে থেকে আমি তোমাদের বাবা, তোমরা তারপরে মরা গরুর গোশত গুলা খাবে না। 2টা সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বাবা এমন একটা শব্দ, বাবা এমন একজন মানুষ যে তার বিনা স্বার্থ সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা? যে বাবা যার মধ্যে কোনো স্বার্থ নাই, যে বাবার সন্তানকে বড় কষ্ট করে মানুষ করে, যে বাবার দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়, সেই বাবা যে হারাইছে গো, সেই বোঝে বাবা হারানোর কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা? যে বাবা হারা কি দিবা সবাই জানে না, যার হারাইছে সেই জানে তার বেদনা, যার হারাইছে সেই জানে তার বেদনা। কোথায় গেলে পাবো বাবা আমি তোমারে, বাবের কাঙ্গাল বানায়া গেলা আমার, বাবের ইতিম বানায়া গেলা আমার। 2টা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে আল্লাহর বান্দা তুমি কিসের জন্য আসছে, কি করবা বলো? আমি হজের জন্য যত টাকা পয়সা আমি অর্জন করেছিলাম, সমস্ত টাকা পয়সা আমি 2টা বাচ্চাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। মহিলাকে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দি আমার এই টাকাগুলাই সম্পদগুলা আমি তোমাকে দিলাম, এই সম্পদের কিছু অংশ দ্বারা তুমি চলে ব্যবসা করবা, আর কিছু অংশ দ্বারা তুমি চাল ডাল কিনে বাচ্চাদেরকে খাওয়াবা, তুমি ভালো জায়গায় বাড়িঘর করবা। তার সমস্ত অর্থ সম্পদগুলা দিয়া তিনি তার সফর সঙ্গীদের কাছে আসছেন। বললেন, আল্লাহর বান্দারা আমার সফর সঙ্গীরা তোমরা হজে যাও, আমি এই বছর হজে যেতে পারবো, আমার বাড়িতে যেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গীরা ডাক দিয়ে বলল, কেন যাবো না? নবীন সুলাইমান ডাক দিয়ে কয়, আমার বাড়িতে একটু সমস্যা, আমি বাড়িতে চলে যাব, আমি এখানে থাকবো না, আমি মক্কা যাবো না, মদিনায় যাবো না। এই নবীন সুলাইমান মক্কা মদিনায় না যাইয়া তিনি বাড়িতে চলে গেছে। তার সফর সঙ্গী 15 জন মক্কায় গেছে, যে নাকি মক্কার মধ্যে নবীন সুলাইমান আসওয়াদ পাথর চুম্বন করতেছেন। সুবহানাল্লাহ। মুজদালিফার মধ্যে নবীন সুলাইমানকে দেখা যায় সোনার মক্কা মদিনায়, মদিনার নবী রওজার কাছে যায় দেখে যে নবীন সুলাইমান নবী রওজার সামনে যায়
নবীজি দুরূদ সালাম করতেছে, নবীজি রওজা জিয়ারত করতেছে, জোরে জোরে করি সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, কান্না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের সাকিনা, মদিনা শরীফে নূরের সাকিনা। আশিক সারা অন্য বুঝে না, হায় হায় প্রেমিক ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, হায় হায় যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কন্যা মারহাবা। আল্লাহ বান্দা মদিনায় যায় নাই, মক্কায় যায় নাই, তারপরে তার সফর সঙ্গীরা দেখে মক্কা মদিনা জিয়ারত করতেছে। এই 15 জনের সঙ্গে দেখা হইছে, মারহাবা। দেখা হওয়ার পর সবাই আরে নবী সুলাইমান বলল বাড়িতে চলে আসছে, সে হজে যাবে না, কিন্তু ওই লোকটা আমাদের সাথে মিথ্যা কথা বলছে। আমরা তারে মিনা মুজদালিফায় দেখেছি, আশার কাপড় চুম্বন করতে দেখেছি, নবী রওজার কাছে দেখেছি। কেন সে মিথ্যা কথা বলল? 15 জন ব্যক্তি তার বাড়িতে হাজির। জোরে জোরে করি সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে ডাকতে বলি, ও নবী সুলাইমান, তুমি এত বড় মিথ্যা কথা বলবা আমরা ভাবি নাই। একটা পবিত্র জায়গায় তুমি এত মিথ্যা কথা বলবা আমরা কখনো বিশ্বাস করি নাই। তোমাকে যখন মক্কা মদিনায় দেখেছি তখন আমাদের বিশ্বাস হয়েছে আমি তুমি আসলে মিথ্যাবাদী। এই জন্য তোমার কাছে আসছি, তুমি গেলে কেন আমাদেরকে রেখে গেলে? কেন তুমি আমাদেরকে একা একা মক্কা মদিনায় জিয়ারত করলা? আল্লাহর কসম বলি আমি মক্কা মদিনায় যাই নাই, আমার মায়ের কাছে আমি ছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার তার মাকে জিজ্ঞাসা করলো আসলে কি তাই? তার মা ডাক দিয়ে বলল আমার সন্তান মদিনায় যায় নাই, মক্কা মদিনায় যায় নাই, আমার কাছেই ছিল কতদিন। তাহলে আমরা কোথায় দেখলাম, ওইখানে কেন দেখলাম? নবী সুলাইমানকে ডাক দিয়ে কয় তুমি কেমন আমল করছো যে কারণে তোমাকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে রূপ বানাইয়া তোমাকে দ্বারা মক্কা মদিনায় জিয়ারত করাইছে। নবী সুলাইমান ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা আমি মক্কা মদিনায় যাই নাই, তবে আমি একটা আমল করেছি। কি আমল করেছ? সে আমলটা হচ্ছে আমি আমার সম্পদ গুলা ওই 3টা বাচ্চারে দান করছি। জোরে জোরে করি সুবহানাল্লাহ। দেখে সে টাকা পয়সা দান করছে, ভালো জায়গায় দান করছে। আমাদের কিছু মানুষ আছে সেঞ্চুরি করে, 50 বার হজ করে, 100 বার হজ করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজ একবার ফরজ, যার উপরে হজ একবার ফরজ হয়েছে তার হজ করতে হবে, তারপরে বারে বারে করে। পাশেই গ্রামে প্রতিবেশী আমার না খেয়ে মরে, ওই ব্যক্তি হজ করার জন্য প্রতি বছর মক্কা মদিনা দৌড় পায়, কথা বলেন ঠিক কিনা? আসলে এরকম এই সমস্ত হাজিদের হজ কবুল হবে না। যে ব্যক্তি একবারে 100 বার 20 বার 50 বার হজ করে
অথচ তার পাশের বাড়ি না খেয়ে পরে মসজিদ আছে, মাদ্রাসা শরীফ আছে, সেখানে দান সৎকার না করে শুধু দৌড় দেয়। আছে কি নাই? যদি মক্কায় গেলে খোদা মিলত, নবী মিলত, নবী নাই, তবে দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যায়। ঠিক কিনা? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ গমনে। কি ভুল করলাম? টাকার গরমে যায় কি যায় না? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ গমনে। আবার কিছু হাজিরা যায় আনতে কিছু সোনা দানা। ঠিক কিনা? শুধু খাইলে নামাজ হবে না, কমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা?